হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এটা আমাদের বোলপুরের সেকেন্ড ডে। এখন ঘড়িতে প্রায় সকাল 8:30 বাজে। তো আমি তো ফ্রেশ হয়ে গেছি, কৌশিক তো ওইখানে ঘুমাচ্ছে। আমি একটু নিজের মতো করে বৈঠকখানায় সময় কাটাচ্ছি। তা তোমাদের তো আগেই বলেছি, এখানকার ব্যালকনি দিয়ে খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি, জানো তো, নানান রঙের। মনটা এত ভালো লাগছে না পাখিগুলোকে দেখে। তা এখন একটু এই শীতের সকালে আমি একটু কফি খাবো। শীতের সকালে গরম গরম কফি মন্দ লাগে না, তাই না বলো? তাই যেটা বলছিলাম, এখানে ব্যালকনির বাইরেটা না বাগান তো, আর সবুজে সবুজ ঘেরা, আর এত সুন্দর পাখি এখানে দেখতে পাচ্ছি, খুব ভাল লাগছে। আর আজ জানো তো, দিদিরা দেওঘর থেকে শান্তিনিকেতন ব্যাক করছে। দিদিদের প্রায় শান্তিনিকেতন পৌঁছাতে পৌঁছাতে মনে হয় সন্ধে হয়ে যাবে। তা দিদিরা এলে তো আরও মজা হবে, আরও ফটোশ্যুট ভিডিও শ্যুট করব, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ঝটপট করে আমার চ্যানেলটাকে ফলো করে ফেলো। তো আজকে এখন কৌশিক উঠলে আমরা কঙ্কানীতলা যাব। তো ব্যালকনির বাইরেটা দেখো, খুব সুন্দর। আমার তো এত ভালো লেগেছে রিসর্টটা, আমার তো বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এই ব্যালকনির বাইরেটা তোমাদের ফ্রন্ট ক্যামেরায় এই রিসর্টের বাইরেটা দেখাচ্ছি, দেখো কি ফাইন নাজারা। তো এই আমরা রেডি হয়ে একেবারে টোটোতে বসে গেছি। এখন কঙ্কালীতলা মাকে পুজো দিতে যাব। কঙ্কালীতলা জানো তো, শক্তিপীঠ। এর আগে আমি কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম মাকে দর্শন করব আর পুজো দেব। এই কর্তামশাই আর আমি টোটো চড়ে এখন যাচ্ছি মাকে পুজো দিতে। তো এখানে তো মাকে পুজো দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে পুজোটা আমাদের দেয়া হয়েছে দুজনের। তো এখানে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কিছু ফটো ক্লিক করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই টেম্পল থেকে ফেরার পথে অন দ্য রোড কৌশিক দাঁড়িয়েছে একটা চায়ের দোকানে, চা খাবে। তো ইভিনিংয়ে দিদিরা এলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এখনের মতো টাটা।